বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেন নিবেদিত 100 রকম ভর্তা তৈরির ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ভর্তা গবেষণার পঞ্চম পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের ঝটপট তৈরি করে খাওয়া যায় এমন একটি মজাদার ও পুষ্টিকর ভর্তা তৈরি করে দেখাবো। তা হচ্ছে ডিম ভর্তা। এই ভর্তা তৈরি করতে সব মিলিয়ে 10 মিনিটেরও কম সময় লাগবে। এটি ব্যাচেলারদের জন্য একটি আদর্শ ভর্তা। এই ভর্তা তৈরির জন্য আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে একটি ছোট পাতিলে নিয়ে তাতে এমন ভাবে পানি দিয়েছি যাতে ডিমগুলো পানিতে ডুবে থাকে। আর এই ডিমগুলোকে আমি 6 থেকে 7 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। এখন এই গরম ডিমগুলো এই বরফ পানিতে দিয়ে দিলাম। আসলে এইভাবে করলে ডিমগুলো সহজে এবং নিখুঁতভাবে খোসা থেকে আলাদা করা যাবে। এখন ডিমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিলাম। এই ডিমগুলো খোসা ছাড়ানো হলে অবশ্যই নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে অনেক সময় ছোট ছোট খোসা ডিমের গায়ে লেগে থাকতে পারে। এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে তৈরি করব, তাই কড়াইতে সামান্য তেল দিয়ে 4টি মরিচ আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মরিচের বোটা সহ ভেজে নিচ্ছি। এরকম করলে মরিচের ভেতর তেল প্রবেশ করতে পারবে না, ফলে মরিচগুলো অনেক সময় ধরে মচমচা থাকবে। এই ভর্তাটা আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করে কেটেও করতে পারবেন, তবে আমার কাছে শুকনো মরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে। এখন ভর্তাটা মাখিয়ে নেব। একটি পাত্রে মরিচগুলোকে নিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এই মরিচগুলোকে যতদূর সম্ভব মিহি করে ভেঙে নেব। অনেকটাই গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে মরিচের সাথে আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। চেপে চেপে করা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে, তখন ভর্তাটা মজা লাগবে না। মরিচ পেঁয়াজ মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো সরিষার তেল। এবার আরও একবার মেখে নিলাম। এখন এর মধ্যে একে একে ডিমগুলো ভেঙে দিব। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিমের কুসুমগুলো প্রথমে একটা সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশগুলো সুন্দর করে ভেঙে নিতে হবে। পরে কুসুমটা আলতো হাতে ভেঙে দিতে হবে। কুসুমটা যদি আলাদা না করে একবারে করা হয় তবে কুসুমটা একেবারেই গলা গলা হয়ে যেতে পারে, তাতে ভর্তাটা দেখতে ও খেতে কোনোটাই ভালো লাগবে না। এখন আলতো হাতে সবগুলো উপকরণ আর একবার মিশিয়ে নিলাম। হয়ে গেল খুব সহজে ডিম ভর্তা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটু সাজিয়ে পরিবেশন করছি। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।